একটা মেজর প্রশ্ন হচ্ছে ভাই ভয়েস শোনা যায়? যায় ভাই, আচ্ছা, যাচ্ছে। যে ক্যারেক্টার কনসিস্টেন্সি কিভাবে রাখতে পারি গুগল ভিও দিয়ে প্রডিউস করা ভিডিওতে। যে 2-3টা ভিডিও বানাইলাম, সবগুলো হচ্ছে মিল আছে একটার সাথে। সাধারণত দেখা যাচ্ছে গুগল ভিও দিয়ে ভিডিও বানালে একটার সাথে একটা মিল পাওয়া যাচ্ছে না এরকম। তো এটার জন্য যেটা করবেন, আগে হচ্ছে একটু কেস দেখি, তাহলে হচ্ছে বুঝবেন। তো দেখেন এই ভিডিওটা আমরা একটু দেখাই। না, ফার্স্ট অফ অল এই ভিডিওটা কিন্তু 24 সেকেন্ডের, ঠিক আছে? তো 24 সেকেন্ডের পুরোটা লক্ষ্য করেন, তাহলে বুঝবেন যে একই ক্যারেক্টারকেই কিন্তু হচ্ছে 24 সেকেন্ড জুড়ে আছে। ইনকাম আর আগের মতো নাই। না, ইনকাম আর আগের মতো নাই। গুলশানের মাইন্ডসেও অহন আর ভিক্ষা দিতে চায় না। ভাবতেছি লার্নিং বাংলাদেশ থেকে কন্টেন্ট ক্রিয়েশন উইথ এআই কোর্সটা কইরা ফেলবো। তারা দেখলাম ফেসবুকে হ্যাপি বুস্ট মারছে। 20 ঘন্টার কোর্স, 20টার বেশি এআই টুলস এর কাজ, 50,000 লার্নারদের ফেসবুক গ্রুপ। হাউ বিউটিফুল। আচ্ছা, তো এই যে দেখেন, সাধারণত 8 সেকেন্ডের ভিডিওতে থাকে, তো এখানে 24 সেকেন্ড, 3 8 24, হ্যাঁ, মানে 3টা ভিডিও দিয়ে কিন্তু হচ্ছে এই পুরোটা করা হয়েছে। এবং যদি ভালো করে লক্ষ্য রাখেন, আপনি কিন্তু বুঝবেন যে কথা যে চেঞ্জ হচ্ছে, সেইখানে হচ্ছে একটা কাট ছিল, এবং লাস্টের যে কথাটা ওইটা কিন্তু ভয়েস মিলে না। এইটা ওই জায়গায় আমরা হচ্ছে একটু মানে মিলাই দিছি, কারণ হচ্ছে এটা মানে এমনভাবে প্রেজেন্ট করছি যে মানুষের মনে প্রশ্নই আসবে না, ওকে ফাইন, এটা ওই ফকির বলতেছে না, এটা হচ্ছে থার্ড পার্টি ভয়েস ওভার দিয়ে চলে আসতেছে। কিন্তু আসলে আমরা যখন জেনারেট করছিলাম তখন কিন্তু ওই ভয়েসটা ওনার মুখ থেকেই হচ্ছে জিনিসটা চলে আসছিল। তো আমরা এটা আবার একটু আরেকবার শুনি, তারপর হচ্ছে কেসটা পুরোটা দেখে যে কিভাবে আমি জিনিসটা করছি। না, ইনকাম আর আগের মতো নাই। গুলশানের মাইন্ডসেও অহন আর ভিক্ষা দিতে চায় না। ভিক্ষা দিতে চায় না, বুঝছেন? এই যে গুলশান মসজিদ, এটা কিন্তু 8 সেকেন্ডে এতটুকু চলে গেছিল। এরপরে দেখেন সে মাথাটা নিচু করে আবার হচ্ছে নেক্সট যে সেন্টেন্স বলে সেটা হচ্ছে আরো অ্যানাদার 8 সেকেন্ডের জন্য থাকে। ভাবতেছি লার্নিং বাংলাদেশ থেকে কন্টেন্ট ক্রিয়েশন উইথ এআই কোর্সটা কইরা ফেলবো। তারা দেখলাম ফেসবুকে হ্যাপি বুস্ট মারছে। 20 ঘন্টা এই যে 16 সেকেন্ডে এসে তারা দেখলাম হ্যাপি বুস্ট মারছে, তাই না? এরপরে যে 20 ঘন্টার কোর্সে যেটা, সেটাও কিন্তু হচ্ছে তার মুখ থেকে আসছে, কিন্তু আমরা ওটা ওই মানে যে জেনারেট করা ভিডিওটা ফালাই না দিয়ে সেখানে আমাদের কোর্সের প্যানেল সবকিছু এনে তারপর হচ্ছে ভিডিওটা শেষ করছি। এবং লাস্টে যে যখন সে হচ্ছে যে হাউ বিউটিফুল বলে, 20টার বেশি সেটা এআই হচ্ছে দেখলে টুলস এর কাজ, বুঝবেন। 50,000 লার্নারদের ফেসবুক গ্রুপ। হাউ বিউটিফুল। ঠিক আছে? তো এই যে 50,000 লার্নারদের গ্রুপ, হাউ বিউটিফুল। তো যেটা হচ্ছে যে ভয়েসের যে বিষয়টা আমরা সবাইকে বলতেছি, যে ভয়েসটা আসলে আপনি পরে যদি নিজে হচ্ছে রেকর্ড করে অ্যাড করে দেন লিপসিং ঠিক রেখে, তাইলে হচ্ছে যদি একবারই না মিলে তাইলে হচ্ছে একটা সলিউশন, কিংবা গুগল এআই স্টুডিও দিয়েও হচ্ছে ভয়েস বানায় তারপর হচ্ছে সেটা দিতে পারেন, তবে সেই ক্ষেত্রে লিপসিং একটু এদিক সেদিক হইতে পারে। তো এখন ধরেন হচ্ছে আমি এটা কিভাবে করলাম সেটা একটু দেখাই। তো এটা করার জন্য প্রথমে আমি যেটা করছি যে চ্যাট জিপিটিতে ডিটেইল হচ্ছে প্রম্পট লিখে নিছি। তাই আমি বলছি যে আমি একটা ফানি ভিডিও বানাতে যাচ্ছি, প্রথম সিনে মিড ক্যামেরা শটে 2 ফকির। প্রথমে আমরা 2টা ফকির আনতে চাইছিলাম, পরে আসলে মানে অন দ্য প্রসেসে মনে হলো যে না, একটা দিয়ে হচ্ছে করি, জিনিসটা হচ্ছে ফোকাস থাকবে। আবার হচ্ছে যখন ফ্লোতে আসছিল, ফ্লো করছে কি একটা ফকির নিয়ে আসছিল ফার্স্টে, পরে আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, সিনটা কাজে লাগাই ফেলি, হ্যাঁ। আর 2টা মানে অন দ্য স্পট হচ্ছে আমি ডিসিশন নিয়ে তারপর করছি। তো অনেক সময় এরকমই আসবে যে আপনি যেই মানে প্ল্যান নিয়ে আগাইতেছেন সেটা মানে আপনাকে চেঞ্জ করতে হইতে পারে, ঠিক আছে? তো এখানে দেখেন আমি বলছিলাম যে 2টা ফকির থাকবে। প্রথম ফকির তার ময়লা ঝুলি থেকে ল্যাপটপ বের করতে করতে বলবে, না, ইনকাম আর আগের মতো নাই, গুলশানের মাইন্ডসেও অহনার ভিক্ষা দিতে চায় না। এটা শুনে দ্বিতীয় সিনে, মানে আমি এখানে কিন্তু ডিফাইন করে দিচ্ছি, পাশের ফকির বলছে, মিয়া ভাই এখন আর কি করা যায় কন্ত। তৃতীয় সিনে প্রথম ফকির মিড শটে বলতেছে, ভাবতেছি লার্নিং বাংলাদেশ থেকে কন্টেন্ট ক্রিয়েশন কইরা ফেলবো। চতুর্থ সিনে ক্লোজ শটে সেই প্রথম ফকির বেশ এক্সপ্রেশন দিয়ে বলতেছে, তারা দেখলাম ফেসবুকে ফাড়ায়া বুস্টিং মারে। পঞ্চম সিনে আবার দ্বিতীয় ফকির বলতেছে, হ মিয়া, হেই বুস্টিংও তো নাকি আপনি সেম কোর্সে শিখবার পারবেন, অ্যাবসলিউটলি বিউটিফুল। ঠিক আছে? এত বড় ছিল, পরে আমরা জিনিসটা মানে ভাবলাম যে না, বেশি বড় হয়ে যেতেছে, সংক্ষেপ করে ফেলে। তো এটা যখন আমি চ্যাট জিপিটিকে বলছি, চ্যাট জিপিটি কিন্তু হচ্ছে আমাকে লিখে দিছে, এবং এর সাথে আগেও যত চ্যাট হয়েছে সে বুঝছে যে আমি ভিওর জন্য লিখতেছি, তো সে অটোমেটিক্যালি ভিওর জন্যই হচ্ছে আমাকে প্রম্পটটা লিখে দিছে, এবং ডিটেইলে সে লিখে দিছে। তো একটা সিন 1, সিন 2, সিন 3 এভাবে করে হচ্ছে সে দিছে। এখান থেকে আমি আরও 1 হচ্ছে ডিটেইলে লেখায় নিছি, এবং ফাইনালি এই ডিটেইলে লেখানোর পর তারপরে আমি বলছি যে ভয়েস ওভার প্রম্পটের মধ্যেই হবে, সেটা দিয়েছিলাম। তো এরপরে সে আরেকটা ভার্সন দিছে, তো এই ভার্সনটা আমার কাছে পছন্দ হয়েছে, যে কখন কি বলবে, এই যে ব্যাগ থেকে ঝুলি, কখন থেকে ল্যাপটপ নামাবে, মাথা ইয়া করবে, সব আমি দেখে এটা হচ্ছে কপি করছি। বুঝতে পারছেন? কপি করে এই যে সিন 1-এরটা যখন আমি মোটামুটি স্যাটিসফাইড হয়েছি, কপি করে দেন হচ্ছে আমি ইয়াতে আসছি, এই ভিওতে আসছি,
ফ্লোর ভিউতে এসে দেন হচ্ছে এখন কিন্তু ফ্লোর ভিউতে আর হচ্ছে আপনার ভিপিএন ইউজ করা লাগে না, ভিপিএন ছাড়াই হচ্ছে করা যায়। তো এখন হচ্ছে আমি যখন এটা দিলাম, না, এই যে এই সিনটা আসছে, ইনকাম আর আগের মতো নাই। গুলশানের মাইন্ডসেও অহন আর ভিক্ষা দিতে চায় না। দেখছেন এটাই ছিল ফার্স্ট শটে এসে আমাকে এটা এনে দিছে, এবং এটা ছিল ডিটেইল প্রম্পট যেটা আমি মাত্র দেখালাম। এর পরেরটাতে দেখেন, এর পরের সিনে যেটা করছিল, সিন 2 এর জন্য সেমভাবে লিখে দাও। তো এখানে কিন্তু দ্বিতীয় ফকির প্রথম ফকিরের কথা শুনে আসতেছে, মানে সিনে কিন্তু এরকম ছিল, মানে আগেরটাতে কিন্তু মানে প্রথম সিনের প্রম্পটে কিন্তু দ্বিতীয় ফকিরের কথা ছিল না, যার কারণে সে একটা ফকিরকে নিয়ে আসছিল। তো দ্বিতীয় সিনের জন্য সে যখন প্রম্পট লিখছে সেখানে কিন্তু আবার আরেকজনকে নিয়ে আসছে। তো এটা যখন আমি কপি করছি, কপি করে যখন আমি দিছি, তো দেখেন দ্বিতীয়টাতে কি আসছিল এটা। আচ্ছা এটা হ্যাঁ সরি এটা না, এটা দ্বিতীয়টাতে এটা আসছে। হ্যাঁ মিয়া ভাই, এখন কি করা যায় কোন তো? বুঝছেন, তো এটা মিলে নাই। আপনাদের সবসময় একদম 100% অ্যাকুরেট আসবে তা কিন্তু না। ফিনিশড কাজ দেখে মনে হয় যে মানে আচ্ছা এটা করছে, কিন্তু অ্যাকচুয়ালি যখন করতে যাবেন দেখবেন অনেক কিছু হচ্ছে মিল খাইতেছে না, আপনাকে বারবার মাথা খাটায়, তারপরে হচ্ছে অনেক ধৈর্য পরিশ্রম দিয়ে তারপরে করা লাগে। তারপরে দেখেন আমি আবার এটা জেনারেট করছি, ঠিক আছে। তো এটাতে আবার ভয়েস আসে নাই, ঠিক আছে। তো ভয়েস না আইসা তারপরে কিন্তু এর পরেরটাতে আবার হচ্ছে মানে আরেকটা দিয়ে করছি। হ্যাঁ আপনি বলতে পারেন যে ভাই বাকিগুলো তো হচ্ছে চেহারা সেম কীভাবে রাখলেন, কিংবা আপনি কি সবগুলোতে প্রম্পট দিয়ে করছেন? না, বাকিগুলোতে কিন্তু আমি আর প্রম্পট দিই নাই। প্রম্পট না দিয়ে আমি রেফারেন্স ইমেজ দিয়ে দিয়েছিলাম। রেফারেন্স ইমেজ মানে হচ্ছে এই যে টেক্সট টু ভিডিওর জায়গায় আমি ফ্রেমস টু ভিডিও দিয়ে তারপর হচ্ছে এখানে প্রথম ফ্রেমে আমি জুড়ে দিছি যে কী হবে, এই যে এই ওর ছবি জুড়ে দিছি লাস্টের ইয়ের। তো ও হচ্ছে ওইটার উপর বেস করে ভিডিও জেনারেট করে দিছে। এখন এইটাই আমি আপনাদেরকে বলতে চাই যে জিনিসগুলো কিভাবে আসলো। তো এই পদ্ধতিটা আমি বলতেছি। তো এই পদ্ধতির জন্য যেটা আমি আপনাদেরকে একটা মানে কাজ করেও দেখাতে পারি, কিংবা কেস আকারেও দেখাতে পারি, যেটা আপনাদের সুবিধা হয় সেটাই আগায়। তো এখন ধরেন আমি আরেকটা কাজে দেখালে বুঝবেন। তো এখানে এই মেয়েদেরটা এটা দেখেন, এটা সংক্ষেপে ছোট একটা কাজ। হ্যাঁ, তো সেই প্রথমে বলতেছে একটা ভালো ছবি তুলতে গেলে আলো মিলে না, লোকেশন মিলে না, সব ঝামেলা। ডিএসএলআর রে ভাই আর বইলা কাম নাই। হ্যাঁ, একটা তো ভালো এই ছবি স্ক্রিপ্টটা কিভাবে করছি, এই স্ক্রিপ্টে আমি বলছিলাম যে এই যে এটা লিখে দিয়েছিলাম যে ফটোগ্রাফির ফান্ডামেন্টাল শিখে এআই দিয়ে জেনারেট করুন চোখ ধাঁধানো সব ইমেজ, যে ইমেজ কোনো পেইড টুলসে সাবস্ক্রিপশন ছাড়াই। বিস্তারিত জানতে এখনই এনরোল করুন লার্নিং মানুষের কন্টেন্ট কিছুতে এআই কোর্স। এটা যখন দিছি সেই কিন্তু চ্যাটজিপিটি আমাকে বলে দিছে যেটা রিফাইন্ড ভার্সন, যে ফটোগ্রাফি ফান্ডামেন্টাল শিখুন এআই দ্বারা বানিয়ে ফোন চোখ ধাঁধানো ইমেজ এরকম। তারপর হচ্ছে তা আমি বলছি, সে বলছিল যে গুগল ভিওর জন্য বানিয়ে দিবে কিনা, আমি বলছি দাও। তারপর সে হচ্ছে আমাকে কিন্তু সিন 1 দিল, এবং সিন 1 এসে সুন্দর একটা লাইন নিয়ে আসছে। আমার কাছে মনে হচ্ছে যে এটা নেওয়া যেতে পারে, যে একটা ভালো ছবি তুলতে গেলে আলো মিলে না, লোকেশন মিলে না, সব ঝামেলা। ডিএসএলআর ভাই বইলা কাম নাই। হ্যাঁ, তারপরে হচ্ছে সে সিন 2 তে বলতেছে আমি তো লার্নিং মার্স থেকে এই করতে শিখছি, এখন ভাইরাল ছবি বানাই। তো এটা আমি একটু এডিট করে পরে বলছি যে আচ্ছা এই এক প্রম্পটে দাও, আর মেয়ে বলবে আসলে এটা যে আমার ভাই এত এনার্জি নাই, আমি লার্নিং বাংলাদেশ থেকে কোর্স করে নিজের মনের মাধুরী মিশায়া ইমেজ জেনারেট করছি, ব্যাস শান্তি। তো এখন এই কথাটা যে বলবে, এইটা আমি প্রথমে যেটা করছি যে ও যে আমাকে ইমেজ বানাই দিছে, মানে প্রথম প্রম্পটের পরে সে খুব সুন্দর করে আনছে। তা আমি করছি কি, লাস্ট যে ফ্রেমটা আছে এই ভিডিওর, এই লাস্ট ফ্রেমটা নিয়ে আমি হচ্ছে স্ক্রিনশট নিছি। স্ক্রিনশট নিয়ে তারপর হচ্ছে আমি চ্যাটজিপিটিকে দিছি, চ্যাটজিপিটিকে দিয়ে বলছি যে আমি চাচ্ছি সিন 2 এ ক্যামেরা এভাবে স্ট্যাটিক থাকুক, মেয়েটা জাস্ট বলবে আমার ভাই এত এনার্জি নাই, আমি লার্নিং মার্স থেকে কোর্স করে নিজের মনে মিশায়া ইমেজ জেনারেট করছি এভাবে। দেন সেই কিন্তু আমাকে প্রম্পট লিখে দিছে, এবং এই প্রম্পটটাই হচ্ছে আমি আরও ডিটেইলে তাকে দিয়ে লেখায়া নিয়ে তারপর হচ্ছে দিছি। এবং এখানে কিন্তু বারবার এটা দেখলে বুঝবেন যে কতগুলো শট নিছি। তো এটা করার পরে দ্বিতীয় শটটা হচ্ছে ওই ইমেজটা দিয়ে করছিলাম, ঠিক আছে। তো ওইখানে আবার হচ্ছে আপনার আসে নাই, এই কী বলে ডায়লগ আসে নাই। এটা কেন আসে নাই সেটা আমি বলি। আমি একটু ডিফারেন্টভাবে করছি, ফ্রেমস দিয়ে না করে আমি হচ্ছে সিন বিল্ডার ইউজ করে করছি। তো সিন বিল্ডার জিনিসটা কি সেটাও একটু বুঝাই। যে সিন বিল্ডারে গেলে দেখেন এই যে এখানে ভিডিও একটা আছে, তো এখানে এটা রিমুভ করে নিই আগে। ধরেন আপনি একটা কিছু জেনারেট করে ফেলেন, সাপোজ করে ফেলার পর আপনি একটা সিন জেনারেট করলেন এখান থেকে, ঠিক আছে। জেনারেট করার পর হচ্ছে আপনি চাচ্ছেন যে এটার সাথে এক্সপান্ড করবেন সেমভাবে রেখা। তো আপনি যদি অ্যাড টু ভিডিও জেনারেট করার পর অ্যাড টু সিনে ক্লিক করেন, দেখবেন ওইটা আপনার সিন বিল্ডারে চলে আসলো। তো সিন বিল্ডারে আসার পর
আপনি এখন চাইলে কিন্তু এইটার লাস্ট এই যে উপরে যে লাস্ট ফ্রেম আছে সেটা হচ্ছে নিয়ে সেভ অ্যাজ ফ্রেম দিতে পারেন, যেটা দিয়ে আপনি পরে দিয়ে ইমেজ আপলোড করে করবেন। আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে এখানে প্লাস বাটন। তো প্লাস বাটনে ক্লিক করে আপনি জাম্প টু আর হচ্ছে এক্সটেন্ড এই দুইটা ভার্সন করতে পারেন। তো যখন আমি জাম্প টু করব তখন কিন্তু আমি VO3 ফাস্ট মডেলটা ইউজ করতে পারবো। তো VO3 ফাস্ট মডেলে 20 ক্রেডিট করে করতেছে এবং অডিও আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে ভালো, কিন্তু আপনার এই যে VO3 মানে কোয়ালিটি দিলে 100 ক্রেডিট থাকবে, যেটা আসলে কোনো দরকার নেই এবং এটা আসলে এক্সটেন্ডে জাম্প টুতে হবেও না, ঠিক আছে। তো এখানে শুধুমাত্র আপনি যদি জাম্প টু দেন সেই ক্ষেত্রে হচ্ছে VO3 ফার্স্ট ইউজ করতে পারবেন, বাকি VO2 ইউজ করতে পারবেন যদি জাম্প টু দেন। আর যদি এক্সটেন্ড করতে চান, হ্যাঁ এখানে কিন্তু এক্সটেন্ড অপশনও আছে। এই যে জাম্প টুর জায়গায় আপনি কাইটা যদি হচ্ছে এক্সটেন্ড বাটনে ক্লিক করেন, মানে জিনিসটা এক্সটেন্ড হবে, তখন কিন্তু আবার VO3ও হচ্ছে ইউজ হবে না। তা আপনি যদি এখানে কোনো একটা প্রম্পট লিখাও যদি দেন, ধরুন হচ্ছে আমি এখানে প্রম্পট লিখে দিচ্ছি যে এইটা, এই প্রম্পটটা পুরোটা লিখে দিচ্ছি, ঠিক আছে। এই প্রম্পটটা এখানে লিখে দিচ্ছি, লিখে দেওয়ার পরে আমি দেখেন এটা VO3 ফাস্টে আছে। তা আমি যখন এটা এক্সটেন্ড দিব তখন বলতেছে দিস ফিচার ইজ নট সাপোর্টেড অন VO3 ফাস্ট। তা আপনি সুইচ টু VO2-তে যখন ফাস্টে দিবেন তখন কিন্তু আপনার আসবে, কিন্তু কোনো অডিও আসবে না যদি এইভাবে আপনি আগান সিন বিল্ডারের মধ্যে। এবং সিনটা কিন্তু তখন একদম অ্যাকুরেটলি এই সিনের মতো করেই যাবে। এই সিনের মতো করে যাবে বলতে হচ্ছে আমি বুঝাইতেছি যে কোনো ফ্লো থাকবে না, মানে ফ্লোলেস হবে না, এখান থেকেই জিনিসটা মিক্সড হয়ে জিনিসটা চলে যাবে, ঠিক আছে। কথা না বলে আমি মনে হয় একটু দেখাই দিতে ভালো, আবার একটু দেখাই। এই যে এখানে আসার পরে মানে সিন বিল্ডারে যখন আসলাম পুরো প্রসেসটা প্রথম থেকে দেখাই, হ্যাঁ। তো এটা আগে ব্যাকে নেই, রিমুভ ফ্রম সিন। তো ধরেন আমি প্রথম ফ্রেমটা আমার জেনারেট হয়ে গেছে, এরপরে আমি অ্যাড টু সিন দিব, সে করবে কি সিন বিল্ডারে নিয়ে আসবে। সিন বিল্ডারে আনার পর আমি এখন লাস্ট ফ্রেমে আইসা কিংবা হচ্ছে এখানে প্লাস বাটনে ক্লিক করে এক্সটেন্ড বাটনে ক্লিক করব, হ্যাঁ। এক্সটেন্ড বাটনে ক্লিক করলে VO2 ইউজ করবে মডেল, VO3 দিয়ে এই মুহূর্তে হচ্ছে না। এবং VO2 ইউজ করলে ভালো আপনার জন্য আরও, যে VO2 ফাস্ট করলে নো অডিও আসতেছে, কিন্তু হচ্ছে আপনার 10 ক্রেডিট কাটবে, কিন্তু অসুবিধা হইতেছে কোনো মানে আপনি অডিও পাবেন না, কিন্তু আপনার এটা এক্সটেন্ড হবে মানে কোনো ফ্লোলেস ভাবে। তো এখানেই ধরেন হচ্ছে আমি পুরো প্রম্পটটা দিলাম, এখন যদি আমি এন্টার দেই তখনই হবে কি দেখেন এই যে শুরু হয়ে গেছে, এবং দেখবেন যে এই ভিডিওটার প্রথমে সাউন্ড আছে, দেন এটা যে এক্সটেন্ড হয়ে গেছে, মেয়েটা হয়তো বা অঙ্গভঙ্গি করতেছে কিন্তু কোনো সাউন্ড আসতেছে না। তো সেই ক্ষেত্রে আপনি সাউন্ড হচ্ছে অন্যভাবে জেনারেট করে কিংবা আপনি নিজে সাউন্ড মানে কারো সাউন্ড মানে ভয়েস ওভার নিয়ে তারপর হচ্ছে অ্যাড করতে পারেন, হ্যাঁ। এটা তো হবে কি ফ্লোলেস হবে, মানে সেম সিনটা আপনার বেড়ে যাচ্ছে, হ্যাঁ। আপনাকে অডিওটা হচ্ছে মানে দেওয়া লাগবে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আপনি VO2 ইউজ করতেছেন, এই আপনার ক্রেডিট কম কাটতেছে। আরেকটা কিন্তু অপশন আছে, সেটা হচ্ছে জাম্প টু, ঠিক আছে। এটা হয়ে নেই, তারপর আমি জাম্প টুর অপশনটা দেখাবো। জাম্প টুতে আপনার হবে কি আপনি VO3 ইউজ করতে পারবেন। তো সেইখানেও আপনি প্রম্পট দিলে আপনার কিন্তু অডিও সহ আসতেও পারে নাও আসতে পারে, যদি সিন বিল্ডারে আপনি এভাবে কাজ করেন। এটা পুরা ভাই মানে 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 যদি তাদের মনে হয় AI মডেলে সে দিবে সেরকম চলে আসে, পুরা মানে আপনি লাখের উপর বেস করে জিনিসটা এই মুহূর্তে হচ্ছে, ঠিক আছে। তো আপাতত হচ্ছে VO2 ফাস্ট এই যে এক্সটেন্ড ভার্সন আছে সেটা দিয়ে হচ্ছে আমরা করলাম, ঠিক আছে এই কাজটা। এবার দেখেন পুরো ভিডিওটা কিন্তু দুইটা ভিডিও সহ আসছে, হ্যাঁ। এবার এইখানে কিন্তু হচ্ছে কোনো আসে একটা না। ভালো ছবি তুলতে গেলে আলো মিলে না, লোকেশন মিলে না, সব ঝামেলা। DSLR রে ভাই আর বইলা কাম নাই। দেখছেন ও কথা বলতেছে কিন্তু কোনো সাউন্ড নাই, কিছু নাই, এরকম। তো এখন আমি যদি এটা কেটে, একটা ভালো এটা যদি আমি কেটে এটা আমি জাস্ট কাটবো, কিভাবে না কাটলেও হবে। তারপর আমি যদি কাটতে চাই এখানে সিন বিল্ডারে এসে লাস্টের টাই তো হচ্ছে মানে সিনে আছে। তো আমি এখন যদি আবার সিন বিল্ডারে যাই, প্রথমটা আছে, এরপরে আমি হচ্ছে এখন জাম্প টু দিয়ে আপনাদেরকে দেখাই, ঠিক আছে। জাম্প টু অপশনে দিয়ে দেন দেখেন এটা জাম্প টু মানে একটা আরেকটা নতুন ফ্রেমে আসবে, এবং সে করবে কি এখান থেকে আপনি চুজ করে VO3 নিতে পারবেন, কোনো সমস্যা নেই। যেখানে 20 ক্রেডিট করে যাচ্ছে, অডিও আসার চান্স আছে। তো এরপরে আমি সেম সিনটার জন্য প্রম্পট হচ্ছে আবার লিখে দিলাম, দিয়ে যখন আমি এন্টার দিচ্ছি তখন দেখেন সে কিন্তু আবার প্রডিউস করবে। এখন যদি লাক ভালো থাকে দেখবেন আপনার অডিও চলে আসতে পারে, না আসতে পারে। এখন আপনি যদি বলেন যে ভাই অডিও আসলো না, সলিউশন পেলেন না, আপনি অডিও মানে ভিডিওটা বানানোর পরে তারপরে ব্যাকএন্ড থেকে দেন।
আর যদি বেশি ইনসিস্ট করেন তাহলে আমি লাস্ট একটা পদ্ধতি দেখাচ্ছি, ওই পদ্ধতিতে মাস্ট হচ্ছে আপনার অডিও সহ জিনিসটা আসবে, ঠিক আছে? তো টেনশনের কোনো কারণ নাই। সেটাই আমার কাছে এখন পর্যন্ত খুব সলিড পদ্ধতি মনে হচ্ছে, এবং যেটা আমি এখানে দেখালাম এইটার ক্ষেত্রে আমি অ্যাপ্লাই করছি। যে আমি করছি কি, লাস্ট ফ্রেমের একটা ছবি নিয়ে জাস্ট ফ্রেমস টু ভিডিও করে এখানে অ্যাড করে দিয়ে তারপর হচ্ছে করছি। তো সেটা আমি করে আপনাদেরকে দেখাচ্ছি, সমস্যা নেই। এটা একটু রেন্ডার হয়ে নেয়। বাড়িটা 3 বেলা ফোন দিয়ে এমনি বাইরে যাওয়ার কথা, আপনি আবার এখন এই কথা বলেন। দেখেন আমার এটা আবার হয়ে গেছে, এখন দেখি এটা সাউন্ড সহ আসে কিনা। Just some coding for a new. একটা ভালো ছবি তুলতে গেলে আলো মিলে না, লোকেশন মিলে না, সব ঝামেলা। ডিএসএলআর রে ভাই আর বইলা কাম নাই। So, what were you working on before I interrupted you? Just some coding for a new app. তো It's almost. মিল আছে, কিন্তু হচ্ছে কোনো সলিউশনে আপনি আসেন নাই, মানে হয় নাই, এটা হচ্ছে বিষয়। তো আমি বেস্ট পদ্ধতিটা আপনি দেখেছি, এটা হচ্ছে গুগল ভিওর মানে ফ্লোর সে যেভাবে বলছে যে হওয়ার কথা সেটা, কিন্তু এটা থেকে বেস্ট অপশন আমার কাছে মনে হচ্ছে যে আপনি ধরেন আসলেন, আসার পরে ফ্রেমস টু ভিডিও দিবেন এবং এখানে প্লাস বাটনে ক্লিক করবেন। প্লাস বাটনে ক্লিক করলে আপনি ওই ভিডিও থেকে ফ্রেমস যেটা সেভ করে রাখছেন সেটা আপনি এখানে আপলোড করতে পারেন, কিংবা আপনার যদি কোনো ফ্রেম যদি আপনি পিসিতেও যদি থাকে সেটাও যদি আপলোড করেন। তো It's almost. মিল আছে, কিন্তু হচ্ছে কোনো সলিউশনে আপনি আসেন নাই, মানে হয় নাই, এটা হচ্ছে বিষয়। তো আমি বেস্ট পদ্ধতিটা আপনি দেখেছি, এটা হচ্ছে গুগল ভিওর মানে ফ্লোর সে যেভাবে বলছে যে হওয়ার কথা সেটা, কিন্তু এটা থেকে বেস্ট অপশন আমার কাছে মনে হচ্ছে যে আপনি ধরেন আসলেন, আসার পরে ফ্রেমস টু ভিডিও দিবেন এবং এখানে প্লাস বাটনে ক্লিক করবেন। প্লাস বাটনে ক্লিক করলে আপনি ওই ভিডিও থেকে ফ্রেমস যেটা সেভ করে রাখছেন সেটা আপনি এখানে আপলোড করতে পারেন, কিংবা আপনার যদি কোনো ফ্রেম যদি আপনি পিসিতেও যদি থাকে সেটাও যদি আপলোড করেন সেটাও কিন্তু হবে। তো এখান থেকে ধরেন হচ্ছে আমি এই ফ্রেমটা নিলাম, নেওয়ার পরে এখন যদি আমি এটাকে এন্টার দিই এবং এখানে যদি VO3 ফার্স্ট দিয়ে রাখছি তাহলেও কিন্তু এখন আমার এটা জেনারেট হবে। তো দেখেন আমি যদি এটা এখন জেনারেট করি, দেখেন এটা কিন্তু এখন হওয়া শুরু হবে। এখন ফর শিওর দেখবেন ডায়লগ সহ আসবে, ঠিক আছে? তো সিন বিল্ডার ইউজ করার কোনো দরকার নাই। তো এইভাবে আপনি পুরোটা জেনারেট করতে পারবেন। তো দেখি লাস্টে এটা কি আসে, এটা দেখাই আমাদের এই লেসন ভিডিওর ছুটি হয়ে যাবে। দেখেন এটা হয়ে গেছে, দেখি এবার কি আসছে। আমার ভাই এত এনার্জি নাই, আমি লার্নিং বাংলাদেশ থেকে কোর্স করে নিজের মনের মাধুরী মিশাইয়া ইমেজ জেনারেট করছি, ব্যাস। শান্তি দেখছেন অনেক বেটার।
এবং এখানে আপনি যদি আরো একটু Right. ভালো করে আমি Learning মানে Bangladesh লেখা দেন যে শুধু মেয়েটা কথা বলবে, অন্য কেউ কথা বলবে না, এবং সিনটাও যদি আপনি এইভাবে আনেন তাহলে আরো বেটার। মানে আমরা যখন ইমেজটা দিছিলাম এই যে ছেলেটা কথা বলতেছে এরকম একটা মুডে হচ্ছে স্ক্রিনশটটা দিছিলাম, এই কারণে কিন্তু তার কথাটা দিয়েই হচ্ছে শুরু হয়েছে এবং তাকেও কিছু কিছু মানে ডায়লগ দিয়ে দিছে। তো আপনি যদি এটা না দিয়ে যদি এইরকম কোনো একটা ছবি আপলোড করে বলতেন তখন দেখতেন যে মেয়েটা হচ্ছে কথা বলতেছে। ওকে, কোর্স করে নিজের মনের মাধুরী মিশাইয়া ইমেজ জেনারেট করছি ব্যাস। দেখছেন? তো এই হচ্ছে বিষয়। তো এই পদ্ধতিতে করবেন এবং আপনাদের জন্য টাস্ক হচ্ছে যে আপনারা একটা এরকম কনসিস্টেন্ট ভিডিও বানায়া তারপর হচ্ছে আমাদের গ্রুপে পোস্ট করবেন। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আর নেক্সট যে আমাদের মডিউলগুলো আছে সেখানে কিন্তু ভিডিও এডিটিং এর পুরো প্রসেস দেখানো আছে যে আপনি পুরো প্রত্যেকটা ভিডিও নিয়ে নিয়ে কিভাবে হচ্ছে ক্যাপকাটে কাজ করতে পারেন কিংবা কিভাবে হচ্ছে আফটার ইফেক্টস এ কাজ করতে পারেন। ঠিক আছে? তো গ্র্যাজুয়ালি আগান। আই বিলিভ ভালো কিছু হতে যাচ্ছে আপনাদের সাথে। আচ্ছা ভাই তাই